আও তাকুনা মিনাল খালিদিন। হুজুর ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। আরে বেক্ষণ, আল্লাহর কথা তো বুঝেন নাই। এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না। খান। কি উপকারটা করতেছে, এখানে কি ধোকা। টোপ দিয়া আল্লাহর সিদ্ধান্তের বাহিরে নিতে চাচ্ছে। সেটা হলো আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই, বানাইছেন দুনিয়ায় পাঠাবেন। কোন জায়গায়? কোন জায়গায়? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কোথায়? হ্যাঁ, আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে তো ভেজাল লাগবে। দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে তো মাঝখানে জান্নাতে পাঠাইছিলেন কোন কামের জন্য? গেঞ্জাম তো তখনই লাগলো। ও, এই জন্যে পাঠাইছেন যে দুনিয়ায় যে যাইবেন, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে দুইটা টিকা দিয়া যান। হাসে, আরে হা হইলে কোন, না হইলে না কোন, এই জন্যে পাঠাইছে। মাঝখানে কোনো তেলের পাম্প নাই, জান্নাত থেকে তেলটা ফুল লোড করে যান, এই জন্যে। তো কি জন্যে? এর অনেক জবাব ওলামারা দিয়ে থাকেন, অত জবাবের সময় নেই আসলে নাই। মানে এটার ভাব লইলাম আর কি, জানি বা কয়টা, দুইটা জবাব শোনেন। গ্রামের মেয়েরা যখন মুরগি পালার জন্য কিনা আনে না, আইনে কিন্তু ছেড়ে দেয় না, 2-4 দিন বাইন্দা খাওয়ান বান্ধা অবস্থায় দেয়। কেন? বাড়িছিন কি বাড়ি চিনার পর ছেড়ে দেয় তো মুরগি সারাদিন ঘুরা মুইরা খাইয়া আবার বাইতাই পড়ে, ঠিক নেই? তো আল্লাহ জান্নাতে কয়দিন আটকায় রাখছেন, বাড়ি চিন। দুনিয়ায় ছেড়ে দিলে দুনিয়ায় থেকে দুঃখে যেন আবার জান্নাতে আয়া পড়ন যায়। তো বাড়ি চিনাইছে আল্লাহ তাআলা, বুঝে আসছে? আচ্ছা, আরেকটা শোনে। আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ঈমানদারের কাছে আল্লাহ জান্নাত বিক্রির প্রস্তাব দিবেন। কিনতে রাজি নি আপনারা? এই জান্নাত কিনবেন? জোরে কয় না কিনবেন? কে কি কিনতে রাজি দেখি? আল্লাহু আকবার। হাত নামান, লাগছে তো ভেজাল। হুজুররাও ফতুয়া দিবে, জিনিস না কিনা না দেখা কিনা যায় না। আর নাস্তিক মুরতাদরা তো ফতুয়া আগের থেকে রেডি করে রাখছে, অপবাদ। সেটা হইলো আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনি বুঝে শুনে বিশ্বাসী? মিয়া জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন। রাখবে না বুঝা খালি বড়র বড়র করে। بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين آمنت بالله صدق الله العظيم। যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি। জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, এতক্ষণ পর্যন্ত আমাদের সবার মুরব্বী, লাখো হাজারো লাখো আলেমের মুরব্বী, বাংলাদেশের শীর্ষ মুরব্বীদের একজন খুলনার হজরত, তিনি এতক্ষণ পর্যন্ত তার স্বভাবসুলভ ভঙ্গিতে খুব সহজে স্বাভাবিকভাবে তার যে দামি রত্নতুল্য কথাগুলো আমাদের সামনে পেশ করেছেন। আমাদের হজম শক্তি আগেই নষ্ট হয়ে যাওয়ার কারণে অনেকের কথাগুলো ভালো নাও লাগতে পারে, যে একটা টান দিল না, কি বয়ান করলো, একটা গজলও কইল না।
এই যে রুচি নষ্ট হয়েছে না, তো এখন ভালো খাবার তো হজম হয় না। কিন্তু এটা এক চরম বাস্তবতা। এই সমস্ত মানুষরা বেঁচে আছেন বলেই এখনো আমরা ভালো আছি। আমাদের এই মুরব্বীরা যতদিন বেঁচে থাকবে আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। বড়রা না থাকলে আমাদেরকে শাসন কে করবেন? ভুল করলে ভুল কে শুধরে দিবেন? হ্যাঁ, আমাদের বড়দের আদর, আমাদের বড়দের শাসন আমাদের জন্য নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের সমস্ত বড়দের লম্বা নেক হায়াত দান করে। আমি আমাদের প্রিয় ভাই মুফতি মিসবাহ উদ্দিন কাসিমি হাফিজাহুল্লাহ, তার এই মাদ্রাসায় এসেছিলাম আরেকবার। সেটা ছিল 25শে জানুয়ারি 2021 ওই ডেট। আজকে আল্লাহ আবার আনছেন। এখন কিছু কথা বলা নিয়ত করছি, কিন্তু এত ওলামা দেখে তো আমার কলিজা শুকায় যায়। দুর্বল মানুষ, তা আপনারাও বুঝেন। এখানে আমি ভালো আলেম বইলে আমারে বসায় দিছে তা না। অনেক সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গল্পই শোনায় আপনার ঘরে। মুসাইলিমাতুল কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, শুনছেন না? দুইজন ছিলেন নবী আলাইহিস সালামের যুগে। একজন আসওয়াদে আনাসি, সে ছিল ইয়ামানের। আরেকজন ছিল মুসাইলিমাতুল কাজ্জাব, বনু হানিফ, ইয়ামামার, নাজদের দিকে, আজকের যে রিয়াদ ওই ওদিকের। আমি গেছিলাম তার যে কেল্লা ছিল দেখতে। তো মুসাইলিমাতুল কাজ্জাব তার বংশের লোকদের সাথে মদিনায় আসছে। আয়সা একটা সরাইখানা, ওই সময় এখন যেমন হোটেলে মানুষ ওঠে, ওই সময় সরাইখানা থাকত। এক মহিলার এক সরাইখানায় উঠছে। নবী আলাইহিস সালামের কাছে যায় না, খবর পাঠাইছে যে ওনাকে বলো ওনার পরে যদি দায়িত্বটা আমারে দেয় তাহলে আমি ওনারে মানো, নাহলে মানুন না। তো নবী আলাইহিস সালাম একটা ডালা হাতে নিয়ে, বুখারীর riwayate আসছে, একটা ডালা হাতে নিয়ে আরেকজন সাহাবী নিয়ে গেছেন সাথে। খতিবুল উম্মাহ ছিলেন ওই সাহাবী শাম্মাস। নবী বলছেন, যায়া তুমি যদি আমার এই ডালাটাও চাও তাও দেব না। এটা বইলা ওই সাহাবীরে বলছে, আমার পক্ষ থেকে তুমি কিছু বলো। নবী চলে গেছেন। তো এই যে বলতে আগায়া দিছেন, এর মানে এটা না ওই লোক নবীর চেয়ে ভালো জানতেন। অনেক সময় দেখা যায় বড়রা কথা বলেন না, ছোট করে আগায় দেয়, ভাই তুমি বলো। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবওয়ালা নবী, কিন্তু তারপরেও সাথে চাইছেন কাকে? ভাই হারুন আলাইহিস সালামকে। যে আল্লাহ, আমার তো একটু জবানের সমস্যা, তো আমার ভাইটারে নবুয়ত দিলে আমার কাজের সুবিধা হয়। কাজের সুবিধার্থে এই বড়রা, এই বড় বড় আলেমরা আমাদের মতো যারা আছে একটু জবান নবীদের সাথে তুলনা দিছে, এই জন্য কথাটা বলতে ইতস্ত লাগে। মানে আমগো জায়গায় একটু চাপাটাপা আছে আর কি, এগরে আগায়া দেয়। এর মানে এটা না ওনারা আমাদের চেয়ে কম জানেন। বসছেন যে ঠিকঠাক বলি কিনা এটা ধরার জন্যে। আপনারা মনে করেন না ওনারা বয়ান শুনতে পারছে। সবাই আমাদের চেয়ে বড় আলেম। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত আলেমদেরকে লম্বা নেক হায়াত দেন, বলেন আমিন। এত আস্তে আপনাকে কইলেই দেখা। আচ্ছা, আপনাকেও আল্লাহ লম্বা নেক হায়াত দান করেন। এখন যে জোর হইল আমিনটা, হুজুরগুলো লাগে আপনাকে এই দুশ্মনী, আল্লাহ আপনাকে হেদায়েত দেখ। আর মিয়া, হেদায়েত হলো সবচেয়ে বড় দোয়া। মানুষ মনে করে আমার এই হেদায়েত চায়, আর এই বেড়া তো ভালো না। হেদায়েত হলো একজন মানুষের সবচেয়ে বড় দোয়া। এই জন্য আল্লাহ দোয়া করতে হুকুম করেছেন সূরা ফাতিহার মধ্যে। আমরা একটা দোয়াই করি সূরা ফাতিহায়, কি সেটা? ইহদিনাস সিরাত, আল্লাহ আমার হেদায়েত দাও। অথচ কারোর জন্য হেদায়েতের দোয়া করলে মাইন্ড করে, আমার বুঝি হেদায়েত নাই। হ্যাঁ, আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করে। নাউজুবিল্লাহ। এটা সবচেয়ে দামি দোয়া, আল্লাহ আমার হেদায়েত দাও। তা আল্লাহ আপনাকে হেদায়েত করুক। একটু জোর হয়েছে ব্যাখ্যা আসার কারণে। আর না এলে তো বক্ত নিজেরে খুব ভালো মনে করে, আমগর লোকে হেদায়েতের দোয়া করে।
আপনারাও আমার লেগে দোয়া করেন, আল্লাহ আমারও হেদায়েত দিক। আমিন। আগের চেয়ে জোরে হয়েছে। আপনারা আসলে সুবিধার লোক না দোস্ত। এক ভয়ঙ্কর শত্রুর সাথে আমাদের সংসার। সেই শত্রুকে ইবলিস, শয়তান। ইমাম গাজালি বলেন এই শত্রু এক আজীব শত্রু। দুনিয়ার সব শত্রু ম্যানেজ করা যায়, খাতির লাগানো যায় চাইলেই। স্বার্থ ত্যাগ করলেই শত্রুতা শেষ। ক্ষমতার দ্বন্দ্ব, ভাই ক্ষমতা লাগবে না, তুমি চালাও, শত্রুতা শেষ। অর্থের দ্বন্দ্ব, ভাই লাগবো না, লয়ে যা, বিদেশ নিয়ে পাচার কর, দ্বন্দ্ব শেষ। সমস্ত শত্রুর সাথে চাইলে আপনি খাতির পাতাইতে পারবেন। কিন্তু শয়তান এমন এক শত্রু, যেই শত্রুর সাথে খাতির পাতাইতে গেলে সে আরো শত্রুতা বাড়ায় দেয়। যত খাতির করবেন আপনারে তত বিপদে ফেলাবে। এই ভয়ঙ্কর শত্রু আল্লাহর কাছে কিছু আরজি পেশ করছিল, আল্লাহ আমার এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো, এটা লাগবো। তো আল্লাহ সব আরজি পেশ করছেন, কবুল করছেন, যা। হ্যাঁ, সব আরজি যখন কবুল হয়েছে, এখন একটা ঘোষণা দিয়েছেন আল্লাহর সামনে। এটা আল্লাহ আবার আমাদেরকে জানাইছেন ওর ঘোষণাটা। সূরা আরাফ 16-17 নম্বর আয়াত। ইবলিস কি বলে? আল্লাহ বলছেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইয়া দিলেন, আল্লাহ বলেছিলেন উখরুজ ফাইন্নাকা রাজিব, ফখরুজ মিনহা, বিভিন্নভাবে আসছে শব্দ। যাদের কারণে আমাকে তাড়াইলেন আমি ওদেরকে ছাড়বো না। বলে কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম ধরে আপনার কাছে আসবে, আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। মানে গুমরা করবে আর কি, রাস্তা থেকে সরাইয়া দেওয়া। এটাকে ফার্সিতে বলে গুমরাহ, রাস্তা হারিয়ে গেছে। শয়তান বড় বাটপার না চালাক? একটু জোরে কন, ডর লাগে? শয়তানরে ডরান? ডরাইলে লাভ নাই। ডরাইলে হ্যাঁ আরো চাইপা বসবো। হ্যাঁ চিকিৎসা একটাই, মুগুর। কি মুগুর? মুগুর আমেরিকার চিকিৎসা। আমেরিকারে ডরাইলেই সমস্যা। তালেবান কয় ডরাইলেই ডর, না ডরাইলে কি আর ডর? দেখ দিছে মুগুর দিয়া বাড়ি কুত্তা সব লেজ গুটায় পালাইছে। শয়তানের সিস্টেম এটা, ওর দেখলেই মুগুর দিয়ে বাড়ি লাগাইতে হইব। শয়তান বড় বাটপার। বাটপাররা কোনোদিন এক পদ্ধতিতে ধোকা দেয় না। তাহলে বাটপারি ধরা পড়ে যাবে, ধোকা দিতে পারবে না। শয়তান যে এক পদ্ধতিতে ধোকা দেবে না, এটা শয়তান নিজেও আল্লাহরে জানাই দিছে। শয়তান কি বলে? ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ আমি ধোকা দিব এই ছেলেবেলেরা, আমি দিক বলবো, তোমরা সংখ্যা বলবা 1 2 এরকম। শয়তান বলে আমি ধোকা দিব ওদেরকে। কেমনে? বলে সামনে দিয়া, বলে না পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, করলো। এই কথার অনেক ব্যাখ্যা মুফাসসিররা দিয়েছেন। একটা ব্যাখ্যা এটা, কেউ কেউ বলেন যে শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4 পদ্ধতি গ্রহণ করবে। কয়টা? সপক্ষে দলিল আনছেন তার পরের 2 আয়াত দিয়া। 20-21 নম্বর আয়াত সূরা আরাফ। ওখানে তারা দেখিয়েছেন যে শয়তান আমাদের বাবা মা আদম হাওয়াকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও পদ্ধতি গ্রহণ করছিল 4টা। কয়টা?
আয়াতটা শোনেন, তারপর আমরা পদ্ধতি শুনব। আল্লাহ বলতেছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন বলেন, পদ্ধতি কয়টা? জোরে জোরে। আজকে পড়া মুখস্থ করানো হবে ইনশাআল্লাহ, ঠিক আছে না? হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। মুখস্থ রাখা যাবে তো? করা যাবে তো ইনশাআল্লাহ? বলাবেন কথা কও না কেন? গুড়াগাড়া যারা আছো, যদি পড়া না শোনাইতে পারো ঠিক মতো, মুরগি বানাই দেবো। এটা স্টেজের প্রভাব, বুঝছেনি? বলাবেনি না, বুঝলে ভালো। পদ্ধতি কয়টা? এক নম্বর, শয়তান যায় জিজ্ঞেস করতেছে ফল কেন খান না? হুজুর কি সমস্যা? তা আমাদের বাবা মার পক্ষ থেকে জবাব আসছে, আল্লাহ নিষেধ করছেন। আচ্ছা, ওই পদ্ধতিতে ঢোকার আগে আগে পদ্ধতিগুলোর নাম শুনি, নাম মুখস্থ করি, তাহলে আপনাদের বোঝাটা সহজ হবে। আগে বলেন পদ্ধতি কয়টা? এক নাম্বার বলেন অপব্যাখ্যা। বলেন এক নাম্বার পদ্ধতির নাম। দুই নাম্বার অপপ্রচার। বলেন আবার বলেন, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার লোভ, লোভ টোপ। আরো সহজ বাংলায় বললে বলবেন মূলা। মূলা মূলা জুলায় না, লোভ দেখায়, এটা মনে রাখে পোলাপাইন ভালো, এই জন্য বললাম। বলেন তিন নাম্বার কি? মূলা। মনে থাকবে তো? চার নাম্বার হচ্ছে নেকসুরত, ধোকার চার নাম্বার পদ্ধতি। আমাদের আজকের বয়ানটা কি হবে, কি হচ্ছে, এটা একটু বুঝে নেন, তাহলে সহজ হবে। শয়তান আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এই যে চারটা পদ্ধতি গ্রহণ করছে, ওগুলো দেখাবো ইনশাআল্লাহ। উদ্দেশ্য হচ্ছে ওই একই পদ্ধতি গ্রহণ করে এই সমাজের মানুষকেও যে শয়তান ধোকা দিচ্ছে, এই সমাজের ধোকাগুলো একটু দেখায় দিব। এই বাস শেষ, কাম শেষ, ঠিক আছে ইনশাআল্লাহ। বলেন পদ্ধতি কয়টা? শয়তান প্রথম যায় জিজ্ঞেস করে, হুজুর ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছে। শয়তান কয়, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আগে ওলামারা বুঝুক, ছাত্ররা ওলামা ছাত্ররা মারেফা না কেরার পেছ লাগাইছে শয়তান। এবার আপনারা বুঝেন। ধরেন এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ নিষেধ করেছেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবা না। আশ-শাজারা নির্দিষ্ট গাছ। শয়তান যায় কয় ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। কয় আরে হুজুর আল্লাহর কথা বুঝে নাই, আল্লাহ এই এক নম্বর আশ-শাজারা, এই এক নম্বর গাছটার ফল খাইতে নিষেধ করছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওইটা তো নিষেধ করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কে? মুফাসসির হুজুরের নাম কি? বলে না কথা। মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তলা টুপি, ইয়া হাবাকাবা ইংলিশ, বাপরে বাপ, এটি দেখে কাইতে হয়ে যায় না। আপনাকে তো ঢল নামে ঢল, সুবহানাল্লাহ। আগে দেখেন লেখাপড়া কার কাছে করছে? লেখাপড়ার খবর নাই, পেট একটা দেখে দরবারে। বহুদিন চিন্তা করছি দেওয়ানবাগের কাছে মানুষ কেন যায়, শেষে পাইছে আর কোনো কারণ নাই, পেটটা দেখেই শান্তি পাইছে। এই হলো বাংলাদেশের মানুষ। বিষয় ওইটা না, খেয়াল করে। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে একজন নবীর সামনে। নবী সব সময়ের জন্যে, সব যুগের জন্যে, ওই যুগের শ্রেষ্ঠ আলেম হচ্ছেন নবী। কে?
শ্রেষ্ঠ আলেম কে? শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে শ্রেষ্ঠ আলেম নবীর সামনে। ও তাইলে তো অবাক হওয়ার কোনো বিষয় না, সিস্টেম তো দেখায় পুরানটাই, আমরা না অবাক হই। ওই সময় শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে শ্রেষ্ঠ আলেম নবীর সামনে, এখন শয়তানের দোসররা দ্বীনের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস উলামাদের সামনে। সিস্টেম পুরানটাই, খালি প্যাকেট পাল্টাইতেছে। আমগো কাম হইলো প্যাকেট ছিঁড়া আপনার করে দেখা দাও ভাই, জিনিস কিন্তু আগেরটাই। এখন মুফতি আব্দুল মালিক কথা বুঝে না, উর্দু বুঝে না, আরবি বুঝে না। হায়, মুফতি আব্দুল মালিক সব বুঝে না, ওনারা বুঝেন। ইঞ্জিনিয়ার সব পাগড়িওয়ালা, উনি দিন বুঝেন। আমরা অবাক হই নাই কেন? সিস্টেম পুরানটা। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা ওই সময়ের বড় আলিম নবীর সামনে, শয়তানের দোসররা দেখেন দ্বীন আর শরীয়তের ব্যাখ্যা এই সময়ের বড় আলিম মুফতি আব্দুল মালিকের সামনে হাফিজাহুল্লাহ তাআলা। শয়তান যখন দেখলো এই পদ্ধতিতে কাজ হয় নাই, এইবার শুরু করছে 2 নাম্বার। কি সেটা? ইল্লা আন তাকুনা মালাকাইন। হুজুর ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। কাহারে ব্যাকুল হুজুর, কিছু বুঝে না। হুজুররা কি বুঝে? কিচ্ছু বুঝে না। এই ফল আল্লাহ খাইতে কেন নিষেধ করছেন জানেন? কেন? এই ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। বুঝা হাসছেন নি? কি বুঝছেন? খেয়াল করেন, সমস্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। মর্যাদা বেশি কার? নবী না ফেরেশতার? বলেন নবী না ফেরেশতার? হযরত আদমকে আল্লাহ বানাইছেন নবী, তিনি ফল খায়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? ও আল্লাহ, আমি খাই, বয়ানের সময় খাই না। এটা আপনি খান, আমারে পরে 10 টাকা দিয়ে দিয়ে আমি রাস্তা খাইলাম। হাসেন কেন? বেচলাম হালাল জিনিস, মেয়ে আমার লেগে বরদ দিয়েছে, বেচার অধিকার আমি রাই না, তা হাসেন কেন? বয়ানের সময় খাই না। কত মানুষ তাকায়া থাকবো, আমি পেটটা আছে ভালো, আমি নষ্ট করে বাইর যাই, আমার আর কাম নাই, খাইলে আপনার 10 টাকার চাল লেগে আমি পেট নষ্ট করবো। ব্যাক কল পাইছেন মিয়া? আল্লাহ, ঠিক আছে, মজাক করলাম, বিব্রত হইয়েন না, বিব্রত হইলে মাফ করে দিয়েন। অনেক তো মজাক বুঝে না, আপনারা আবার ভুলেন যে মজাক বুঝেন না। আবার আরেক আও তাকুনা মিনাল খালিদিন। হুজুর ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। আরে বেকল, আল্লাহর কথা তো বুঝেন নাই। এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না। খান। কি উপকারটা করতেছে? এখানে কি ধোকা? টোপ দিয়ে আল্লাহর সিদ্ধান্তের বাহিরে নিতে চাচ্ছে। সেটা হলো আল্লাহ আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই, বানাইছেন দুনিয়ায় পাঠাবেন। কোন জায়গায়? কোন জায়গায়? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। কই পাঠাবেন? কোথায়? হ্যাঁ, আপনাদের মাথায় প্রশ্ন জাগতে পারে, হুজুর তাইলে তো ভেজাল লাগবে। দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে তো মাঝখানে জান্নাতে পাঠাইছিলেন কোন কামের জন্য? গেঞ্জাম তো তখনই লাগলো। ও, এই জন্যে পাঠাইছেন যে দুনিয়ায় যে যাইবেন, দুনিয়ায় করোনা চলতেছে, জান্নাত থেকে 2টা টিকা দিয়া যান। হাসে, আরে হা হইলে কোন, না হইলে না কোন, এই জন্যে পাঠাইছে। মাঝখানে কোনো তেলের পাম্প নাই, জান্নাত থেকে তেলটা ফুল লোড করে যান, এই জন্যে। তো কি জন্যে? এর অনেক জবাব ওলামারা দিয়ে থাকেন, অত জবাবের সময় নেই আসলে, নাই মানে এটার ভাব লইলাম আর কি, জানি বা কয়টা, 2টা জবাব হলেন। গ্রামের মেয়েরা যখন মুরগি পালার জন্য কিনা আনে না, আইনাই কিন্তু ছেড়ে দেয় না, 2-4 দিন বান্ধা খাওয়ান বান্ধা অবস্থায় দেয়। কেন? বাড়িছিন কি বাড়ি চিনার পর ছেড়ে দেয় তো মুরগি সারাদিন ঘুরা মুইরা খাইয়া আবার বাইতাই পড়ে, ঠিক নেই? তো আল্লাহ জান্নাতে কয়দিন আটকায় রাখছেন, বাড়ি চিন। দুনিয়ায় ছেড়ে দিলে দুনিয়ায় থেকে থেকে যেন আবার জান্নাতে আয়া পড়ন যায়, তো বাড়ি চিনাইছে আল্লাহ তাআলা। বুঝে আসছে? আচ্ছা, আরেকটা শোনে, আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াত,
ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইমানদারের কাছে আল্লাহ জান্নাত বিক্রির প্রস্তাব দিয়েছেন। কিনতে রাজি নি আপনারা? এই জান্নাত কিনবে? জোরে কয় না কিনবে? কে কি কিনতে রাজি দেখি? আল্লাহু আকবার। হাত নামান, লাগছে তো বেজাল। হুজুররাও ফতুয়া দিবে, জিনিস না দেখা কিনা যায় না। আর নাস্তিক মুরতাদরা তো ফতুয়া আগের থেকে রেডি করে রাখছে অপবাদ। সেটা হইলো আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। অন্ধবিশ্বাসী না বুঝে শুনে বিশ্বাসী? কেমনি বুঝে শুনে বিশ্বাসী? মিয়া জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছেন। রাখবে না বুঝা খালি বড় বড় করে। আপনাকে এলাকায় মেয়ে করে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য কে যায়? মেয়ে নিজে যায় না গার্জিয়ান? হ্যাঁ, মাশাআল্লাহ। তো আপনাকে এলাকার মেয়েরা ভালো। আমাদের ঢাকার মেয়েরা দুই রকম। এক মেয়ে হলো মা বাবার বাধ্য সন্তান। ওর সামনে বিয়ের আলাপ করলে ও লজ্জায় চলে যায় আরেক ঘরে, সমবয়সী কাউকে পাঠায় দেয়। আব্বা আম্মাকে বলো আমার শোনার দরকার নাই, দেখার দরকার নাই, জানার দরকার নাই, ওনারা যা করে দেখলেই চলবে, ওনাদের দেখাই আমার দেখা। আর মাইয়া যদি হয় রাতের গভীরে শাহবাগের স্লোগান কন্যা, বেড়াগর লগে বয়া বয়া বিড়ি টানে, ওর সামনে যদি বিয়ার প্রস্তাব দেওয়া হয় যে মারে তোর জন্য একটা ছেলে দেখছি, ও কতক্ষণ চুপ থেকে বলবে আমাকে একটু টাইম দিতে হবে, বেটার অপশন কোনটা এটা চুজ করার একটু সুযোগ দিতে হবে, আমার আগেরটা ভালো না এখন যেটা দেখছো এটা ভালো, আমি একটু ওদের খোঁজ খবর নিতে হবে, বাড়িঘর জানতে হবে। এই সমস্ত যা বলে এগুলা এমন পাবলিকও কিছু আছে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো বুঝা সোজা। আল্লাহ তাআলা আমার বাবা মাকে জান্নাত থেকে কেন ঘুরায় আনছে? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না, আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান কয় সর্বনাশ, এই মোল্লা তো বহুত কট্টর মোল্লা দেখা যায়। মোল্লা তোমার ধোকা কোন লাইনে দিতে হয় আমি জানি। তোমার দুর্বলতা হচ্ছে ধর্ম, দাড়ি, টুপি, হিজাব, জায়নামাজ, তাহাজ্জুদ, এগুলো তোমার দুর্বলতা। এই জমানায় কিছু মানুষ দেখবেন সারা জিন্দেগি ইসলাম আর এই ওলামাদের বিরুদ্ধে, কিন্তু নির্বাচনটা আইলেই দেখা যায় টুপি টাপি লাগায় হাসান বসরি। ও জানে এটার প্রতি আমাদের দুর্বলতা আছে, ফাঁকি দিতে চায়। নির্বাচন আসলে হিজাব টিজাব লাগায় আর আবে বসরিয়া ঘুমির থেকে উঠাই বলে খালি জায়নামাজ খোঁজে। সুবহানাল্লাহ। এক পিসাব পাওয়া গেছে প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ। আমি হায় খোদা, আমি কার কাছে মুরিদ হইলাম? এই পিসাব এতদিন আসিল কই? যেই মুরিদ হওয়ার চিন্তাটা পরিবর্তন করমু একটা অবস্থা, হঠাৎ শুনলাম পিসাব পালায় গেছে। কন্ত দেখি এখন কার লগে খেলুম। হায় খোদা, শয়তানও ঠিক এই পদ্ধতি গ্রহণ করেছে। হ্যাঁ, পদ্ধতি আসল শয়তানেরটাই। ওরা শয়তান থেকে শিখছে যে দিনদার মানুষকে ধোকা দিতে হইলে দিনই লিবাস লাগাও। ওই যে এক সুরত ধোকার একটা পদ্ধতি মনে আসেনি? শয়তান কি কয়? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। কসম খায়া বলি, ভুল বুঝেন না, আমি শয়তান আপনাকে হিতাকাঙ্ক্ষী। শয়তান কারো হিতাকাঙ্ক্ষী হইলে তার আর শত্রু লাগে? ভারত কারো বন্ধু হইলে তারও শত্রু লাগে না? ঠিক নি কথা? আর জোরে কর না। বাপরে, আমাদের কি বন্ধু, আমাদেরকে পেঁয়াজ দেয়, চিনি দেয়, আলু দেয়, আরো কত কিছু দেয়। সুবহানাল্লাহ। একটু এদিক সেদিক হইলে হুমকি দেয়, দেবো না পেঁয়াজ। তা আমরা কই দিস না, তোকে পেজ না খাইলে কি বাঙ্গ নেত্রী শিখাইয়া গেছে না পেজ ছাড়া তরকারি রান্ধন যায়? লাগবো না তোকে পেজ, যা খা। কয়দিন আনি না, এখন বস্তার সামনে লয়ে বয়া বয়া কান্দে। দাদা কি খবর? দাদা ভালো না দাদা, বাংলাদেশিরা পেজ নিচ্ছে না তো দাদা, পেজগুলো পৌঁছে যাচ্ছে দাদা। খায়ও তো না। সেই খাওয়ার একটা মানসিক শক্তি লাগে তো খাওয়ার জন্য। আমাদের যেই খাওয়ার ব্যাপারে যে উদারতা, এই খবিশগুলো তো দুনিয়ার কাঞ্জুস। আমি তো লম্বা সময় ছিলাম, জানি। দুপুরবেলা বোনের বাড়িতে ভাই আসছে বেড়াইতে। কোন সময়? কলিং বেল টিপে টিপে টিপে, বোন তো দরজা খোলে না।
ভাই কাহিনী বুঝছে, জানালার কাছে যা বলে, বোন রে আমি কিন্তু খেয়ে আসছি। বোন বলে আগে বলবি না, তো দরজা খুলছে। এরাই পেস কি খাইব, মানসিকতা এতটা নিচু, সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এরা বলে আমি দশ দখল করবো কন্ত দি, এই মানসিক শক্তি নিয়ে, এই মানসিকতা নিয়ে। এই জন্য মাঝে মাঝে বলি, আমার দেশ দখল করার আগে আগে নিজেকে আগার জায়গা ঠিক কর। এখন রাস্তাঘাটে এই কাম সারে, বিশ্বাস করেন না আপনারা? আমরা যখন দেওবন্দে যাই, কলকাতা থেকে ট্রেনে উঠছি, লম্বা সফর, 36 ঘন্টা প্রায় জার্নি। হায় আল্লাহ, সকালবেলা জানালার কাছে গেলি যেই দৃশ্য দেখতাম, তাড়াতাড়ি লজ্জায় মুখ ফিরাই লাইতাম। কেন? রেল লাইনের পাশে সব লাইন ধরে ফ্যামিলি প্যাকেজ, বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, ছোট্ট বোতল একটা লয়া লাইন ধরে বয়ে রয়েছে, মানিজ্যত রক্ষায় মুখটা ডাক্কা রাখছে পিছন দিয়া খোলা। এরা বলে আমগো দেশ দখল করবো কন্ত দিহি কারবার। আমি বলি আরে আসেন না, ঢুকে যান, সাহস করে, সাহস করে ঢুকে যান। কেন? ছোটবেলা থেকে যেই জিহাদি চেতনা লালন করছি, তোরা না ঢুকলে সেটা বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছি না। ঢুক, খেলা হবে ইনশাআল্লাহ, ঢুক। আমার দেশ দখলের হুমকি দাও, আমরা তো ভিন্ন কিছু স্বপ্ন দেখি, উল্টা স্বপ্ন দেখছি, এবং আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে। আমরা স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ পথ করে উঠবে, পথ পথ করে। তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাংলার শত্রুরা হুঁশিয়ার সাবধান, উলামায়ে কেরামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজির, তাকবীর। ওই পদ্ধতি কয়টা পড়া বইলা যাওনি, সিল্লান দিয়া পড়া বইলা গেলে কিন্তু সিল্লান বন্ধ করে দেব। কয়টা? 1 নাম্বার মাশাল, 2 নাম্বার, 3 নাম্বার। সবাই কেমনে কয় দেখছেন? এটা এটা ভালো মনে রাখছে। 4 নাম্বার, 4 নাম্বার। এই 4 পদ্ধতি গ্রহণ করে এই আমাকে আপনাকে যে শয়তান ধোঁকা দিচ্ছে, এটা তো টের পাই না। তো আসেন এই জায়গায় ঢুকি। 1 নাম্বার কি? অপব্যাখ্যা। আপনি কাদিয়ানি বলেন, হিজবুত তাওহীদ বলেন, যত বাতিল আছে, এমনকি মাজারের এই ভণ্ডগুলো, সব তাদের এই কর্মকাণ্ডের দলিল দেয় কোরআন দিয়া। কি দেয়? কোরআন দিয়া। বিশ্বাস করেন না? আপনি মাজারে যান, যা দেখেন মাজারে অনেক শাহেরা থাকে, শাহ বাবা, শেকল বাবা, তালা বাবা, খেতাশা, আর কত শাহ বাবা আছে মাজারে, চুল জটলা ভাব সবই আলাদা। ওদেরকে যদি জিজ্ঞেস করেন এই নামাজ পড়স না কেন, কি বলবে জানেন? কোরআন দিয়ে দলিল দিব। একিন পর্যন্ত ইবাদতের হুকুম, আরবিটা অনেকে কইতারে অর্ধেক অর্ধেক, আর অনেকে কইতে পারে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করো তুমি তোমার রবের ইয়াকিন আসার আগ পর্যন্ত। সমস্ত মুফাসসিররা বলেন এখানে ইয়াকিন মানে হচ্ছে মৃত্যু। কি? তার মানে আমৃত্যু ইবাদত চালাও, আল্লাহর হুকুম এটা। এটারে অপব্যাখ্যা দিয়া বানাইছে একিন মানে একিন। আমরা যেটা কই একিন বিশ্বাস, আমগো একিন আয়া পড়ছে, এই জন্য আমগো ইবাদত লাগে না। কাটমল লাগে এখন একিন আয় নাই, ওরা ইবাদত করে মরুক যাইয়া। দেখছেন না অপব্যাখ্যা? ও নিজেকে আসলে শয়তান দাবি করছে পক্ষান্তরে। কেন? এটা একটা মূল নীতি মাথায় রাখবেন সারা জিন্দেগির জন্যে। কেউ যদি নবীদের চেয়ে নিজেকে উত্তম মনে করে, অথবা তার বক্তব্য দিয়ে নবীদেরকে খাটো করতে চায়, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটা শয়তান। কেন? কারণ এই পদ্ধতি সর্বপ্রথম চালু করেছে শয়তান। আনা খায়রুম মিনহু বইলা, আমি নবী আদমের চেয়ে উত্তম। যারা বলে আমাদের ইবাদত লাগে না, ওরাও নিজেদেরকে নবীর চেয়ে উত্তম মনে করে। কেন? কেনর জন্য আপনি শুনেন, সূরা মারইয়াম হযরত ঈসা আলাইহিস সালাম নিজের পরিচয় দিচ্ছেন, ওইটা আগে শুনেন। হযরত ঈসা বলেন, আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব
الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا হযরত ঈসা বলেন আমি আব্দুল্লাহ তো আমরাও আব্দুল্লাহ তুমি আর আমি এক আব্দুল্লাহ না আমার সাথে তোমাদের পার্থক্য আছে কি হযরত ঈসা বলেন আতানিয়াল কিতাব আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন ওয়া জাআলানি নবী আমাকে নবী বানিয়েছেন ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আমি যেখানেই থাকি যার সাথে আমার সংশ্লিষ্টতা সব কিছুকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন আর আর বলে ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া একজন নবী বলছেন আমাকে আল্লাহ হুকুম করেছেন আমি যতদিন বেঁচে থাকি আমি যেন নামাজ পড়ি আমি যেন যাকাত আদায় করি একজন নবী বলছেন আমার প্রতি নির্দেশ হচ্ছে আমি যেন আমৃত্যু ইবাদত করি আর এই ভণ্ডগুলো বলে আমাদের ইবাদত লাগে না তার মানে তারা সবাই নিজেকে নবী ঈসার চেয়ে দামি মনে করছে কাজেই যারাই নিজেকে নবীর চেয়ে দামি মনে করবে তারা কি ফাঁকে এটাও বইলা ফেলি কেউ যদি মনে করে নবীরা দায়িত্ব ঠিক মতন আদায় করেন নাই তাহলে তিনিও ওই গ্রুপে কারণ তিনিও মনে করতেছেন আমি ভালো দায়িত্বশীল যে কাম নবীরা করতারে নাই মুসা আলাইহিস সালাম করতারে নাই আমি করতেছি ঠিক মতো এটাও শয়তান বলেন এটাও জোরে কোন এটাও আরো জোরে বলেন এটাও সে যেই হোক মূলনীতির মানদণ্ডে যেইটাই সামনে পড়বে আমার বাপ পড়লে বাপের হুকুম ঠিক আছে না ইনশাআল্লাহ অপব্যাখ্যার হাজারো উদাহরণ আমাদের সামনে কিন্তু ওই লাইনে ঢুকলে আমার দেরি বেশি হয়ে যাবে কারণ রয়েছে তো চারটা এই সমাজে কোরআনের বিধানগুলোকে নানানভাবে ঘুরে পেঁচা আপনাদের সামনে পেশ করতে চায় একটা শ্রেণী আছে যেমন কোরআনের একটা বিধান হচ্ছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন মানে কি বাবার সম্পদ ছেলে মেয়ের যে বন্টন নীতি কোরআন বলছে ছেলে যা পাবে মেয়ে পাবে অর্ধেক মেয়ে যা পাবে ছেলে পাবে ডাবল এটার যে কত রকমের ঘুরায় বেচা ওরা চেষ্টা করছে এই বিধান থেকে আমাকে আপনাকে দূরে সরাইতে কখনো যুক্তি দিয়া বুঝাইছে ওই যে খালি লজিক কোরআন হাদিস মানি না এটা শয়তানের একটা বড় কথা যুক্তি দিয়া বুঝাইছে একই বাবার ছেলে একই বাবার মেয়ে বন্টনে কেমন এই কেন এই বৈষম্য এখন তো বৈষম্য বড় হিট আইটেম তো ওইটা দিয়েই লাগবো খোসা এই বৈষম্য কেন যেই দেখছে আপনাদের কাজ করতে পারে না তো একটা নতুন স্লোগান বানাইছে সেই স্লোগানের নাম হচ্ছে সমান অধিকার স্লোগানের নাম এটা বলার সাথে সাথে বহুজন কাইট হয়ে গেছে আমার এক মুসল্লি কোন আমারে মহব্বত করে আমার কি কয় জানেন হুজুর যাই বলেন না এই বিধানটা লইয়া না আমার কেমন কেমন জানি লাগে আমি একদম মুখের উপর কইয়া দিছি আপনার ঈমান লইয়া আমার কেমন কেমন জানি লাগে কারণ এটা আমার কথা না এটা কোরআনের কথা সূরা আহজাব আয়াত 36 আল্লাহ বলেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম আল্লাহ আল্লাহর রাসূলের কোনো ফয়সালা আসার পর কেউ যদি বলে কেমন কেমন লাগে তো আমাদের বলতে হবে তোর ঈমান লয়েও কেমন কেমন লাগে তারপরেও আপনাকে একটু ভিতরে খসখসানি থাকতে পারে এটা দূর করার কামই তো আমগো যে হুজুর তো বলেন 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 বুঝেন এটা যৌক্তিক ফয়সালা আল্লাহর দ্বীনের সমস্ত ফয়সালা যৌক্তিক আমার সেই বুঝা ক্ষমতা নাই কিন্তু সমস্ত ফয়সালাই যৌক্তিক আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2 মেয়েকে 1 বলেন কত এক বাবার এক ছেলে ছেলে পাবে মেয়ে পাবে বলেন আমার সাথে মুখস্থ করেন এটা একটা ভয়ঙ্কর জিনিস এটা নিয়ে অনেক ফিতনা হবে বলেন ছেলেকে দিয়েছেন আল্লাহ মেয়েকে এটা বুঝার আগে একটা উদাহরণ বুঝেন আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর মিসবা ভাই বোর্ডিং ম্যানেজারে বলে হুজুর একটু বাজারে যান কত লাগবে দেখেন উনি হিসাব টিসাব করে রিপোর্ট দিয়েছে হুজুর 5000 লাগবে কত হুজুরে বলেন কত আমি বারবার যা জিজ্ঞেস করবো কথাগুলো বলবেন তো আপনাদের মুখস্থ হবে এই 5000 কিসের জন্যে বলেন বলেন কিসের জন্যে হুজুর গইন্না 5000 টাকা দিছে লন বাজারে যান হুজুরের ছেলে একটা আছে পণ্ডিত কাব্বু আমি একটু বাজারে যাও যাও হুজুর আরে বাজারে লইয়া যান তো দেখে যে কেমন কেমন মোড়ামুড়ি করে
বাপ মা ছেলে মেয়ের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন, ঠিক না? ভাই বুঝছেন ও কেন মোড়ায়, তো পকেট থেকে একটা কসকসের নোট বের করে দিয়েছেন, ল মজা খাইস। কি জন্যে? আমার সাথে বলা না লাগলে তো কি জন্যে? 100 কয় কসকসে। আরে কত হেডা না কইবেন, কত? কি জন্যে? বোর্ডিং ম্যানেজারকে দিছেন কত? কি জন্যে? যেই না ওরে 100 দিছে, ও 360 ডিগ্রি বলে যেটার, এমন এক মোড়া দিছে যে না কি হয়েছে, আরে কি হয়েছে বলবি তো, আশ্চর্য কি হয়েছে বলবি তো, আমি 100 নেব না। তো কত নিবি? আমার 5000 দেওয়া লাগবে। 5000 কেন? হুজুরে দিছ, হুজুর তো বাজারে যাবে, আমিও তো যাবো, সমান অধিকার। কি অধিকার? আপনারাই বলেন ওর এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? পাগলামি কিনা? অথচ এই যুক্তি দিয়াই আমাকে আপনাকে ওরা কোরআনের বিরুদ্ধে বিষয়টা গেলাইতে চায়। কেমনে? খেয়াল করেন, আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব দিছেন 4টা। বলেন কয়টা? সবাই বলেন দায়িত্ব কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিছেন 1টা। কয়টা? দায়িত্ব আমি যেভাবে বলবো ওইভাবে বলবেন, তাহলে সংশয়বাদীদের কলিজায় যায় লাগলে সংশয় দূর হয়ে যাবে। বলেন ভাগ দিছে কয়টা? দায়িত্ব 0। আমি এমনি বলছি, সিফত মাখরাজ ঠিক মতো আদায় না করলে বেতানাম। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। এবার ঠিক আছে, আল্লাহ ছেলেরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব। কেমনে? ও ছেলে, খেয়াল করেন, ও ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে তুমি যদি সন্তান হও, মেয়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে তুমি যদি ভাই হও, বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। ভাগ কয়টা? দায়িত্ব। আবার ভাগ কয়টা? দায়িত্ব। আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব 0। কেমনি? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি কন্যা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি মা হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ছেলের। ও মেয়ে তুমি যদি বোন হও, তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। ভাগ কয়টা? দায়িত্ব। সন্দেহ লেগে গেছে, আবার কোন ভাগ কয়টা? দায়িত্ব। তো দায়িত্ব নাই তো ভাগ একটা কি জন্যে দিছেন? কয় মজা খাইতে। কথা বল, কয় জি। কি জন্যে? বলেন কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি কয় সমান অধিকার, আমারও বাজারওয়ালার মতো 2 দেওয়া লাগবে, বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি? এই পাগলামি অপব্যাখ্যার মাধ্যমে আপনাদেরকে ভুলভাল বুঝাইয়া ওরা গিলাইতে চায়। আমরা মৌলবীরা অগ কাছে সব বাতিলের কাছে, ওলামারা খারাপ কেন এই ভিতরের গোমর যে বাস করে দেয়, এটাই সমস্যা। সমস্ত বাতিলের 1 নম্বর টার্গেট এই ওলামারা। কেন? গোমর ফাঁস। কেন গোমর ফাঁস? শয়তানও সবচেয়ে নারাজ হুজুর উপরে যে এডির লেগে আমরা পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। বলেন পদ্ধতি কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। অপপ্রচারটা বড় ভয়ঙ্কর, একটু শোনেন মনোযোগ দিয়া। বাংলাদেশে একটা বয়ান চলতেছে লম্বা সময় থেকে, সেটা হচ্ছে বাঙালি চেতনার বয়ান। কি বয়ান? বাঙালি চেতনা। বাঙালি চেতনার নামে আমাকে আপনাকে ওরা শিরিক করায়, অথচ আপনি বুঝা যদি প্রতিবাদ করেন, আপনার জঙ্গি, আপনাকে উগ্রবাদী, আপনাকে সাম্প্রদায়িক অপশক্তি, শেষ কিচ্ছু না পারলে পাকিস্তানের দোষ। দেশকে হুজুররা পাকিস্তান বানাইতে চায়, তো তুমি যে ভারত বানাইতে চাও এটা কও না। এটা কইলেই সমস্যা, এটা কইলে হাজী সাহেবের মুখ খারাপ। কথা ঠিক কিনা? এই বয়ানের মধ্যে এই সামনে আসবে কদিন পরে, আমি তো আর আসুন না, এই জন্য আগে কইয়া যাই। সেটা হচ্ছে একটা বয়ান দিবে বাঙালি চেতনার নামে, বৈশাখীর বয়ান দিব একটা। 1 বৈশাখ আসবে। কত বয়ান দিয়া যে ভিতরে আমাদেরকে শিরিক করায় আমরা তো টের পাই না। ভিতরে শিরিক, উপরের পোটলা পাল্টাইছে, পোটলার নাম বাঙালি চেতনা।
আমরা কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়ার জন্য ভিন্ন ধর্মী কেউ থাকলে আমাদের কথা শুনলে মাইন্ড করেন না। কারো ধর্ম বিশ্বাসে আঘাত দেওয়া আমাদের কাজ না, উদ্দেশ্য ওইটা না। কিন্তু অন্যের ধর্ম বিশ্বাস নতুন মোড়কে, আমাকে বাঙালি চেতনার মোড়কে গিলাইতে আসলে আমার তো এটা অধিকার আছে, এই বিষ আমি খাবো না, আমার ভাইকেও খেতে দিব না। এটা অধিকার আছে কি নাই? আছে না নাই? আমি খুব সংক্ষেপ করছি কারণ আগাইতে হবে। এই যে একটা অপপ্রচার, এই বয়ানটা, একটা মিছিল বের করবে সকালবেলা, মিছিলের নাম এটা তো গান, এসো হে বৈশাখ, এসো মঙ্গল শোভাযাত্রা, মাশাআল্লাহ। মিছিলের নাম ভালো কথা, মঙ্গলের মিছিল বের করছো, ভালো কথা। কিন্তু সামনে পেঁচা লইছো কেন? জবাব দাও। জবাব দেয় না, খালি দৌড়ি দেয়, জবাব দেয় না। দিবে কোত্থেকে? সামনে পেঁচা আনছো কেন? পেঁচা কি বাঙালি নাকি? হুজুররা, ওলামারা জানেন ভাষার পরিবর্তন মানুষের জন্য এটা আল্লাহর কুদরত। সূরা লোকমানে আসছে, ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। মানুষের ব্যাপারে এটা, জীবজন্তু, সমস্ত দুনিয়ার জীবজন্তুর ভাষা এক। বাংলাদেশের গরু ডাক দেয় হাম্বা, ইন্ডিয়ার গরু বুঝি ডাক দেয় আম্মা, কি হাম্বাই। ওরা গরুরে আম্মা কয়, কিন্তু গরু কিন্তু হাম্বাই কয়, ঠিক কিনা? বাংলাদেশের বিলাই ডাক দেয় মেও, আমেরিকার বিলাই ডাক দেয় কি। কেন? সব জীবজন্তুর ভাষা কি? তাইলে পেঁচাই লোকের জিজ্ঞেস করছেন কোনোদিন কাউকে? আপনি জিজ্ঞেস করলে আপনিও আমগো মতন জঙ্গি হয়ে যাবেন গা। এগো ভাষাই কয়টা, যুদ্ধাপরাধী, পাকিস্তানের দোসর, রাজাকার, হ্যাঁ জঙ্গি, এই কয়টা। কালামানিক কারে যদি বয়া দেন যে তুই আধা ঘন্টা কথা কর, তো দেখবেন আধা ঘন্টার মধ্যে অর্ধেক সময় যাবো এই শব্দটি বাদ দিলে ওকে জবান বন্ধ হয়ে যায়। এই জন্য পাবলিক রাস্তায় পাইলে কুত্তার মতন পিড়াইয়া কলা পাতায় হয়ে, ঠিক কিনা? এমন জায়গায় লাথি মারছে জীবনের কোনো আর ভরসা নাই, শেষ। বলবেন যে কি শয়তানের শয়তান, আমি কই লাথি মারছস পিছে মারতি, তুই শয়তান একদম সই কইরা। সই বুঝেন? সই ছোটবেলায় আমরা মার্বেল খেলতাম, এই যে এক চোখ কানা করে সই করতাম, কুট করে আরেক মার্বেলে লাগালে একদম এক চোখ কানা করে সই করে মারছে। ওরা ধন্যবাদ দেওয়া দরকার, কারণ ও যে আলেমদেরকে ভালোবাসেন, হৃদয়ের সবটুকু ভালোবাসার নিংড়াই লাথিরা দিছে। আমি মনে করি ওরে এই লাথি দিয়া কাম হইব না, ওরে উল্টা ঝুলাইয়া তারপরে টুকরা টুকরা কইরা পাগলা কুত্তা দিয়া খাওয়াইলে ও যেই অপরাধ করেছে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ব্যাপারে, এই অপরাধের কিছুটা প্রায়শ্চিত্ত হবে। কথা কন ঠিক? জালেম কথাকার, পেশাই লোকের। এখন ভিতর থেকে বাইর করতে যায় দেখে হায় খোদা, এটা তো পুরাটাই হিন্দুদের বিশ্বাসের সাথে সম্পর্কীয়। কি বিশ্বাস? হিন্দুরা বিশ্বাস করে সমস্ত ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক মা লক্ষ্মী দেবী। মঙ্গলের মালিক কে? আরো আসতে পার না, এই কথাটাও জোরে বলা যায় না। আল্লাহ বলেছেন সূরা আরাফ আয়াত 188, 188, মালিক বলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআ আল্লাহ। বলেন চিৎকার করে, সব ভাগ্যের মালিক কে? হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবীর স্বামী হচ্ছে বিষ্ণু দেবতা। লক্ষ্মী দেবীর কোনো ছেলে নাই, মেয়ে আছে 6টা। কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা, এই লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন পেঁচা। এবার সবটিরে মিলান, মিছিলের নাম মঙ্গল শোভাযাত্রা, মঙ্গলের মালিক মা লক্ষ্মী দেবী, বাহন রেডি, হুজুর গাড়ি রেডি, ওঠেন আপনি আমগো আগে আগে যান। আপনি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে আমরা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছি, আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে, এই বিশ্বাস যদি কেউ রাখে তার ঈমান থাকবে। অথচ বাঙালি
ইমানি চেতনার বয়ান দিয়া দিয়া আমার সন্তানকে দিয়ে, আমার ভাইকে দিয়ে এই শিরিক করা কয়েক দশক থেকে এই কাজগুলো করে যাচ্ছে। আমরা কথা বললে আমরা জঙ্গি হয়ে যাই। তুমি আমার জঙ্গি বলো আর পাকিস্তানপন্থী বলো, যাই বলো, আমার ভাইকে তুমি শিরিক করাবা আলেম হইয়া, এটা আমরা চুপ থাকতে পারবো না। কথা বলেন, কথা বলেন, চুপ থাকতে পারবো না, থাকে নাই, থাকবো না ইনশাআল্লাহ। অপপ্রচারের ভয়ঙ্কর আরেকটা দিক একটু খেয়াল করেন। বয়ান 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 চলতেছে। সেটা কি? বাংলাদেশের যে জাতীয় দিবসগুলো আছে, সাধারণ মানুষরা আপনারা এটা খুব ভালো করে লক্ষ্য করেন, খেয়াল করি না তো আমরা, চলছি গাড়ি যাত্রাবাড়ি। এই দিবসগুলো যেমন 26 মার্চ আছে, 16ই ডিসেম্বর আছে, 21 ফেব্রুয়ারি আছে। এই দিবসগুলোতে স্কুল কলেজ বন্ধ থাকে, কিন্তু বন্ধের মধ্যে ওরা খেলাধুলার প্রতিযোগিতা করে ক্রীড়া প্রতিযোগিতা। এর মধ্যে একটা ইভেন্ট থাকে, যেমন খুশি তেমন সাজে। ইদানিং আমরা লক্ষ্য করছি এই যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা সাজ, সেটা হচ্ছে ছোট্ট একটা বাচ্চাকে টুপি পরায়া দাড়ি লাগায়া হুজুর বানায়, আর ছোট্ট একটা মেয়েকে শাড়ি পরায়া যুবতী মেয়ে সাজায়। এরা বিচারক আর অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি, ওই দাড়িওয়ালা টুপিওয়ালা ছোট্ট হুজুরটা ওই যুবতী নারীর শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? ওরা বুঝায় এটা হচ্ছে 71-এর দৃশ্য। 71-এ এই দাড়িওয়ালা টুপিওয়ালা তথা রাজাকারেরা আমার মা বোনের ইজ্জত এইভাবে হরণ করেছে। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন সিনেমায় যে নাটক সিনেমা হয়, আপনারা জানেন এটা দুইটা চরিত্র থাকে, একটা নায়ক চরিত্র, একটা গাদ্দার আর ভিলেন চরিত্র। নায়ক চরিত্র ওরা সাজায় সমাজের সব ভালো কাজ দিয়া, আর ভিলেনটাকে সাজায় সমাজের সব নিকৃষ্ট কাজ করে। ইদানিং আমরা শুনতে পাচ্ছি, আমাদের কাছে এই সংবাদ আসছে যে ওই যে ভিলেন সাজায়, যাকে দিয়া সমাজের সব নিকৃষ্ট কাজ করায়, ওই ভিলেন সাজায় কেমনে? ভিলেনের মাথায় একটা টুপি লাগায়া দেয়, একটু দাড়ি লাগায়া দেয়, একটা ছাতা পান চাবায় আর ভিলেনগিরি করে। এটা হচ্ছে ভিলেনের চরিত্র। দোস্ত, উদাহরণ নাম্বার 3, 2013 ফেব্রুয়ারির কথা, আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? দাবি ছিল যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের, কারো শোনা গল্প নয়, আমার সাথে মানে চাক্ষুষ, কি বলে, আই উইটনেস। আমার সায়েন্স ল্যাবে চৌরাস্তায় একটা বড় ফুট ওভার ব্রিজ আছে, লম্বা, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প শোনাচ্ছি আপনাদের। উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য। দক্ষিণ দিক থেকে এক মা উত্তর দিকে যাবে, আমাকে ক্রস করবে। ছোট্ট একটা বাচ্চা সাথে, যুবতী মেয়ে সাথে বাচ্চা। তাদের বেশভূষা, গেট আপ সেট আপ, সাজসজ্জা, পোশাক আশাক দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই যে এরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। উল্কি টুলকি আঁকা, বাংলাদেশের পতাকা আঁকা, বাংলাদেশের পতাকার ওই যে কি থাকে বেল, ওগুলা লাগানো, আর পোশাকও ওইরকম। এতে আমার কোনো আপত্তি নাই, আপত্তি থাকারও কথা না। কারণ সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করা, ইমানি চেতনা জাগ্রত করা, এটা তো মায়েরই কাজ। মা হয়তো ওই কাজটা করতে গিয়েছেন, কিন্তু বিপত্তিটা বাঁধলো কোথায়? যখন ওই মা আমাকে ক্রস করবে, ক্রস করার সময় তার ছোট্ট বাচ্চাটাকে শিখায়া দিচ্ছে, আমাকে দেখায়া বলার জন্যে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এর দোস্ত, 1971-এর মুক্তিযুদ্ধ কিন্তু দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। 71-এর মুক্তিযুদ্ধ কিন্তু ইসলামের বিরুদ্ধে হয় নাই। তুমি ইতিহাস তালাশ করে দেখো, 7ই মার্চের যেই ভাষণ নিয়ে গর্ব করো, সেদিন তিনি বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ উচ্চারণ করা সেই ভাষণ, সেই আহ্বান, ইসলামের বিরুদ্ধে সেই যুদ্ধ হতে পারে না। ইতিহাস আমরাও পড়েছি, আপনারা আরেকবার পাঠ করেন, যান মুক্তিযুদ্ধ জাদুঘরে যান, সেখানে আগার গায়ে যায় দেখেন, ইতিহাসের সাক্ষী হয়ে এখনো বহু পোস্টার দেয়ালে সাঁটানো আছে। রাজাকারদেরকে গ্রেফতার করা হয়েছিল যে, সেখানে আমরা দেখেছি। কে বলেছে তোমাকে বাতাস দিতে?
সেখানে আমরা দেখেছি অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে আমরা দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে। আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মাথায় টুপি, মুখে দাড়ি। ইতিহাস থেকে আমরা জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। তাইলে আমাদের জানতে চাওয়া জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এটা হচ্ছে সেই গ্রুপ যারা অপপ্রচারের মাধ্যমে একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চাচ্ছে, যারা হৃদয়ে দাড়ির প্রতি, টুপির প্রতি ঘৃণা লালন করবে। দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরামের প্রতি ঘৃণা লালন করবে, যেন ধীরে ধীরে কোরআনী শিক্ষা থেকে তাদেরকে দূরে সরানো যায়। অপপ্রচারের মাধ্যমে শয়তান এই চক্রান্তে, এই পদ্ধতিতে চক্রান্ত করাচ্ছে তাদের দোসরদেরকে দিয়া। শয়তানের দোসররা যেমন এই জমিনে আছে, আলহামদুলিল্লাহ শাইখুল হিন্দের রোহানি সন্তানরাও বেঁচে আছে। ওদের উদ্দেশ্যে স্পষ্ট পয়গাম, এর কুলাঙ্গাররা শুনে রাখ, 71 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ঈমান রক্ষায়, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যদি আর একটি যুদ্ধের প্রয়োজন হয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, পদ্ধতি কয়টা বলেন? 1 নাম্বার, 2 নাম্বার। বুঝতেছেন কথা? বেশি কঠিন হয়ে যাচ্ছে? হায় আল্লাহ। 3 নাম্বার, মূলের ব্যাখ্যা দেব না, কারণ আমগো উপরে বেশি পড়বো না, থাক না, সমস্যা। হ্যাঁ, মূলা এমন খাওয়া খাইছে অনেকে, পেট নষ্ট হইয়া, মাথা নষ্ট হইয়া, গ্যাস আছে তো, গ্যাসের মাথা নষ্ট হইয়া কয় কি জানে, তাহাজ্জুদ গুজার রাবেয়া বসরিয়া, সুবহানাল্লাহ। এক গোপালী মোল্লাই তো কইছিল সেজদা জায়েজ হইলে সেজদা দেওয়ান লাগতো, এত কাজ করছে, সুবহানাল্লাহ। আমি কি জুতা পেটা তো জায়েজ, তোরে পাইলি পিডাম। সেজদা জায়েজ হইলে করতি, জুতা পেটা, তোরে জুতা পেটা করা জায়েজ ফতুয়া দিলাম, তোরে দেখলি জুতা পেটা। যারা ফ্যাসিস্টকে বলে তাকে সেজদা করা যেত, ওরে ঝুলাইয়া পিটার দরকার। মূল এমন খাওয়া খাইছে রে ভাই, পেট নষ্ট হইয়া মাথাও নষ্ট হয়ে গেছে। একজনে তো মাথা বেশি নষ্ট হইয়া ফ্যাসিস্টরে কইয়া লাইছে আম্মা, কি কইয়া লাইছে আম্মা। এটা মূলার প্রভাব, বেচারার দোষ দিয়া লাভ নাই। কি কর, মূলার একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে না, ওই পার্শ্ব প্রতিক্রিয়া বেশি উঠে গেছে, তাল ডাক্তার নাই, মাথায় উঠে গেছে তাল। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বাংলাদেশের সমস্ত দায়িত্বশীল আলেমের সামনে মূলা ঝুলেছে, কিন্তু আলহামদুলিল্লাহ গুটি কয়েকজন ছাড়া অধিকাংশই মূলার মধ্যে জুতা দিয়ে বাড়ি দিছে, যার কারণে জেলখানায় যাওয়া লাগছে অথবা পালায়া পালায়া থাকা লাগছে। কেউ ধরছে, এদেরকে সম্মানিত করা হয়েছে, কিন্তু আল্লাহ এমন বেইজ্জতি করছে, এখন আর পালানোরও জায়গা পায় না। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, কওম ও মিল্লাতের সাথে গাদ্দারি করলে আল্লাহ তাকে বেইজ্জতি করবেন, এটা আল্লাহর ফয়সালা, করবেন। 3 নাম্বার গেল, এই বিষয়ের কথা বলতে রাজি না, বলেন 4 নাম্বার। হ্যাঁ বলেন। এইটা বলে আমরা শেষ করব, অল্প কয়েকটা মিনিট। আমি আপনাদের কাছে একটু সময় চাই। আল্লাহর হস্তে ভয়ঙ্কর এক ফিতনা নিয়ে কথা বলবো, তো আমি আশা করব আপনারা আগে যেহেতু যান নাই, এখন আর যাইতেন না ইনশাআল্লাহ। ঠিক আছে, কারো হাজত থাকলে হিসাব আলাদা। দেখেন, বাংলাদেশে 8-10 বছর আগের থেকে একটা ফতুয়াকে এস্টাবলিশ করার চেষ্টা হয়েছে। সেই ফতুয়াটা হচ্ছে, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। এই একটা ফতুয়া বাজারে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে কারা? আলেম ওলামা না, এরা আলেম ওলামা না, এরা আলেমদের কাছে পড়েও নাই, যায়ও না, দূরে দূরে থাকে। বলে তো শিখে কার থেকে আগে, ওস্তাদ কারা? ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক আছে না? এই হযরতের কাছে যারাই পয়রা লেখাপড়া করছে, আল্লাহ এমন কথা বাইর করে, সুবহানাল্লাহ। এটা দিয়ে বছর জায়গা পোলা বাইরের গন্ডগোল করতে করতে শেষ। আমাদের আফসোস লাগে নাই তখন, ওরা বুঝে না। আমরা প্রতিবাদ করেছি, বিরোধিতা করেছি, অনেক গালিও শুনেছি, কিন্তু
কষ্ট লাগে নাই, বুঝে না। বুঝানোর চেষ্টা করছি মানুষ যেন বিভ্রান্ত না হয়। কিন্তু সাম্প্রতিককালে আমাদের ভেতরের একজন বড় দায়িত্বশীল, বংশীয় দিক থেকে অনেক উঁচু, সুন্দর দাড়ি, সুন্দর পাগড়ি, তিনি ফতোয়া ওই আগে যেটা ছিল ওটার থেকে আরো আগে বেড়ে গেছে। আগের ওয়ালারা খালি বলছে অর্থ না বুঝে পড়লে সওয়াব হবে না, বাস শেষ, কোনো আসামি বানায় নেই। কিন্তু সেই মানুষটা, আমাদের মানুষটা আসামিও বানাই দিলেন কি, যে অর্থ না বুঝে পড়লে সওয়াব তো পাবেই না, উল্টা দাড়ি কাটলে, দাড়ি ছাঁচলে যেই গুনাহ, ওয়াজিব তরকের গুনাহ, সেই অর্থ না বুঝে কোরআন পড়লে তার আমল নামায়ও সেই ওয়াজিব তরকের গুনাহ আল্লাহ উঠায় দেবে। এখানে একটা পরীক্ষা হয়ে যাক। আপনারা যারা আলেম না, মাদ্রাসায় পড়েন নাই,